এই তো, এই তো সেই লোকটা। এই আমার পরিষ্কার মুখটা মনে পড়েছে, কিন্তু তুই পোশাকটা পাল্টে নিয়েছিস কেন? এদিকে এসো। রাঙামতি, তুমি শিওর এই লোকটাই সে? স্যার, আমি তো সকাল থেকে এই ড্রেসটাই পরে আছি। আর তাছাড়া আমি তো আপনাকে চিনি না, দেখিনি কখনো। দেখিস নাই তাই না স্যার? ও মিথ্যা কথাটা বলছে। আমার স্বামীটা আমার সঙ্গে দেখা করতে এসেছে বলে তুই আমাকে ডেকে নিয়ে আসিস নাই, আর এখন পোশাকটা পাল্টে ফেলেছিস। স্যার, উনি ভুল বলছেন স্যার, বিশ্বাস করুন আমি এই ড্রেসটাই পরেছিলাম। চুপ করো, একদম বাজে কথা বলবে না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। কিন্তু স্যার উনি সকালে এই ড্রেসটাই পরে এসেছিলেন। না স্যার, ওরা মিথ্যে কথা বলছে। আমি তোকে বলছি শোন, এই লোকটা যখন আমাকে ডেকে এনেছিল অন্য পোশাক পরেছিল, আর এখন পোশাকটা পাল্টে ফেলেছে। রাঙামতি, রাঙামতি, তাড়াতাড়ি চলো, রেজাল্ট অ্যানাউন্স করবে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আমায় না জিজ্ঞেস করে এখান থেকে কোথাও যাবে না, বুঝতে পেরেছো? এসো রাঙামতি। চলো 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 চলো। কলকাতার বিভিন্ন আর্চারি একাডেমি থেকে যে তিনজন স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছেন, তাদের নাম আমি একে একে ঘোষণা করছি। প্রথম, রঞ্জু পাল। দ্বিতীয়, নিশা রয়। এবার তৃতীয় স্থানাধিকারী আমাদের তো একদম অবাক করে দিয়েছে। চরম প্রতিকূল পরিস্থিতিতে তীর ছুঁড়ে সে তৃতীয় স্থান অধিকার করেছে। এটাই তার কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তার নাম রাঙামতি তীরন্দাজ। রাঙামতির বুকের ভেতর কান্না নদীর বাস, ঝড়ের মাঝেও ঠিক খুঁজে নেয় বসন্ত বাতাস। তার ব্যথার উপশম শুধু ভালো, কংগ্রাচুলেশনস। আর না মানা হাসির ছলে চোখের জল লুকায়। রাঙা মেয়ের ভাঙা জীবন জুড়বে কবে হায়। হাতে মারাত্মক যন্ত্রণা নিয়ে রাঙামতি যে পারফরমেন্স এখানে দেখিয়েছে, আমাদের আশা হাতটা ঠিক হয়ে গেলে স্টেট চ্যাম্পিয়নশিপের রিজার্ভ টিম থেকে তিনি টিমকে আরও শক্তিশালী করে তুলবেন। তোমার এই জয়ের কারণে আমার খুবই আনন্দ হওয়ার কথা রাঙামতি, কিন্তু এখন আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আমার মনে হয় যে সময়টা আনন্দ করার নয়। আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আজ এখানে শেষ হলো। নমস্কার। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।